मोहतराम ए मजलिस बड़ो गुरुत्वपूर्ण मजलिस ए मजमा बड़ो गुरुत्वपूर्ण मजमा ए मजलिसेर चतुर्दिक दिए आल्लाहर रहमतेर फेरेस्तारा रयेछेन যখনই মজমা শেষ হয়ে যায় ফেরেশতারা চলে যান কার দরবারে আল্লাহ আল্লাহ তো সব জানেন আজকে এই জায়গায় জলসা হচ্ছে এটা মনে হয় আল্লাহর মনে হয় জানা নাই নাকি কি গো শ্রীপতিপুরে জলসা হচ্ছে এটা আল্লাহ জানে না এ বাবা একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে আরে এত বড় একটা সভা এত বড় বাজার জিলুপি ঝালবড়া পিয়াজি বাপের কালে ফুচকা দেখেনি কি ফুচকা খাইছে বাপ ফুচকা ওই ফুটপাতে ধুলিয়ে পড়ছে মাটি পড়ছে বালি পড়ছে ওর সাথে মেখে খেয়ে নিচ্ছে ছি 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 রুজ বেরুজ বলে কিছু নাই আবার এখানে কোরআন শরীফের দোকান বসে আছে একটা লোক নাই বই পড়ে গেছে নাই তাই তো বলছে মাধ্যমিকের সময় পরীক্ষা দেওয়া হবে না জলসা হবে না মাধ্যমিকে ছেলেরা পড়বে হয়ে পায়তারা করো না যারা পড়ার তারা ঠিক মোবাইলই পড়ছে নাকি বলছেন আপনারা বলুন পড়ে না তাই আমি আপনাদেরকে বলবো বাপ তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে কোথায় ছিলি তোরা বলে আল্লাহ ওই জায়গায় কোথায় দেখলাম শ্রীপুতপুরে তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে তো আল্লাহ বললেন যাও ওই মজলিসের ভিতরে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহ এত দয়াবান আমাদের সবথেকে বড় শত্রু কে গো কত বছর আল্লাহর ইবাদত করেছিল জানেন আপনারা 950 বছর কে ইবলিস 950 বছর আল্লাহর ইবাদত করেছিল একটা কারণেই তাকে আল্লাহ শয়তান বানিয়ে দিল কাকে আদম নবীকে সিজদা করো সিজদা করে নাই কোনো কায়দা কৌশল সিজদা যখন হলো না আল্লাহ তাকে তাকমা দিয়ে বলে দিল তুই শয়তান চলে যা তো শয়তান তখন প্রতিজ্ঞা করে আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে তো আমাকে 3টে পাওয়ার দাও বলে কি লিবি বলে 1 নম্বর আমাকে পাওয়ার দাও যাতে তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে পারি দিলাম আর কি লিবি বলে 2 নম্বর হলো আল্লাহ আমার মৃত্যু তুমি কিয়ামত পর্যন্ত দিও না দিলাম আর কি লিবি বলে 3 নম্বর আল্লাহ সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি দাও তো আল্লাহ বলে তোকে দিলাম আমি আপনাদের শ্রীপুতপুরের লোককে বলবো এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে শ্রীপুতপুরে এখানে শয়তান নাই জিলাপি দোকানও নাই এখানে জালসা আছে শয়তান থাকে কোনো শয়তান নাই তার লেগে তোরা মুদাম একবারে দুমদাম করে জিলাপি খাইছে আর বাজারে ঘুরে বেড়েছে শয়তান নাই বলি তো খাইছে কি বুঝলেন এখন শয়তান হচ্ছে আমেরিকায় কোথায় বলেন আমেরিকাতে আছে ক্যালিফোর্নিয়া কেন আজকে 18-22 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়াতে দাও দাও করে আগুন জ্বলছে জানেন তো আপনারা জানেন না পৃথিবীর কোনো মেশিনে কাজ হয়নি হেলিকপ্টার বিমান ফায়ার ব্রিগেড যত যা ছিল কোনোতেই কোনো কাজ নাই আল্লাহর মার দুনিয়ার ভাই ওই আমেরিকা বিশ্বের দাদা যাকে বলা হতো বিশ্বের দাদা সেই কি গো বেলুন ফাটলো আমাদের বক্স ফাটিয়ে গেল নাকি আমি তো এখনো টানি দিইনি হ্যাঁ আল্লাহু আকবার তো এই মুসলমান যে আমেরিকা বিশ্বের দাদা ছিল সেই আমেরিকা আজকে ভিখারির মতো হাত পেতেছে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলুন আজকে দিনে প্রতিদিনে গড়ে গড়ে প্রতিদিন আমেরিকায় হাজারে হাজারে মুসলমান হয়ে যাচ্ছে এটা দেখার পরে কেন আজকে ওই আগুনটা যদি কোনো মুসলমান লাগিয়ে দিত তো মুসলমানদেরকে আমেরিকায় শেষ করে দিত না কিন্তু আল্লাহ দিয়েছে কিভাবে যে আল্লাহর সাথে পাইতারা কর দেখ মজা একবার ওই আমেরিকা ইসরায়েল জারদ সন্তান কুলাঙ্গার বাপের বেজন্মা ওই ইসরায়েলকে সহযোগিতা করে
নিরীহ মুসলমানদেরকে ফিলিস্তিনের জমিনে হত্যা করেছে। আকলায় 2 নয় 3 নয় 47 থেকে 48 হাজার মুসলমান নিরীহ মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে হত্যা করেছে এই আমেরিকার প্রলোভনে পড়ে ওই ইসরায়েল কোলাঙ্গার। আল্লাহ রাব্বুল আলামিন সব পারে। সেই ইসরায়েল গত 15 দিন আগে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, বলে আমরা আজ যুদ্ধই পারবো না, আমরা তোমাদের কাছে মাথা নত করে নিলাম, আত্মসমর্পণ করলাম। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বললেন আমাদের 47 হাজার মানুষ, মা বাপ সন্তান মেয়ে শেষ হয়ে গেছে, আমরা এমনকি কাফন পর্যন্ত পাইনি, তাদেরকে দাফন করব। গাছের পাতা পেড়ে ছিঁড়ে তাদেরকে সুন্দর করে কাপড় বানিয়ে তাদেরকে কাফন দিতে হয়েছে। তাতে আমাদের দুঃখ বেদনা নেই, আমাদের কষ্ট নেই, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু ওই কোলাঙ্গার ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পেরেছি, এটাই হলো আমাদের কাছে সাধুবাদ, এটাই হলো আমাদের কাছে অভিনন্দন, এটাই হলো আমাদের কাছে গর্ব। তাই আজকে আমি বলবো মুসলমান, আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু আমরা দেশের মুসলমান নেড়ুরা, আমাদের দেশের সমাজ, আমাদের এলাকার মুসলমানেরা, আলেম উলামা হোক, জনসাধারণ হোক, মুসল্লি হোক, আমরা দল করি, নমাজ পড়ি না, আল্লাহকে চিনি না। আজকে মুসলমানদেরকে কেটে কুচুকাটা করে ফেলছে, এটা মুসলমানদের বুকে লাগে না। আজকে আপনারা কি জানেন এই ভারতবর্ষের জমিনে 87টা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে? কথা বলুন, কটা? 87টা। এটা আপনারা জানেন না, আমরা বলছি। 87টা কেসের ভিতরে সর্বপ্রথম মেইন কেস যেটা ছিল, যে কেসটা হলো ভারতবর্ষের যতগুলা মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলাকে বন্ধ করে দিতে হবে। মহারাষ্ট্র, আমেরিকা, গুজরাট, তারপরে বিহার, পাটনা, আপনার আসাম, ত্রিপুরা, সমস্ত মাদ্রাসা বন্ধ করার জন্যে হাইকোর্টে আপিল করা হলো। হাইকোর্টের যিনি জজম্যান ছিলেন তিনি বললেন আমার ক্ষমতা নাই বন্ধ করে দেওয়ার, সুতরাং ওই কেসটাকে গড়িয়ে দেওয়া হলো দিল্লির সুপ্রিম কোর্টে। দিল্লির সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে নিয়ে, জজ মহোদয় থেকে নিয়ে গত 25শে অক্টোবর ঘোষণা দিয়ে বলেছেন ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীর মাদ্রাসাগুলোকে আমাদেরকে বন্ধ করতে বললে আমরা পারবো না। কেন? মাদ্রাসা হলো বৈধ, পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। 25শে অক্টোবর এই দিল্লির সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিল। আমি আপনাদেরকে বলবো, বেঈমানদের মাথায় টনক পড়ে গেল। আজকে বেঈমানরা মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তার জন্যে তারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্যে তারা উঠে পড়ে লেগেছে। আগামীকালকে কলকাতা পাক সার্কাস ময়দানে গোটা ভারত, পশ্চিমবঙ্গ যত দল আছে নির্বিশেষে সমস্ত দলকে ডাক দেওয়া হয়েছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড ডাক দিয়েছে, তোমার হাড়ি তোমার কাছে, হাড়ি আপন আপন জায়গায় রাখো, কিন্তু লাঠিকে এক জায়গায় রাখতে হবে। কে দেওবন্দি, কে বেরেলি, কে আজানগাছি, কে ফোরফোরা, কে হরহরা, কে ললনাঙ্গা, কে আহলে হাদিস, কে হানফি, কে সাফি, কে মালিকি, কে তাবলিগে, কে ফুরফুরা, এ নয় বাবা। কে ছোট পীর, কে বড় পীর, কে ছোট পীর, কে বড় পীর, এ নয় বাবা। আপনার হাড়ি আপনার কাছে, কিন্তু আপনাকে আমাকে লাঠিটা এক জায়গায় রাখতে হবে। যদি লাঠি না রাখেন, মুসলমানদের যে সামনে দিনটা আসছে আরো ভয়ঙ্কর ভয়ানক ভাবে আসছে। আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, আল্লাহ কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন
ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা হয়ে যেও না, এক প্ল্যাটফর্মে এসো। যদি না আসতে পেরেছো, তোমরা তোমাদের গদিকে বাঁচাতে পারবে না, তোমাদের মসজিদ মাদ্রাসা বাঁচাতে পারবে না, তোমাদের মারকাজ খানকাকে বাঁচাতে পারবে না, তোমাদের মারকাজ খানকাকে তোমরা টিকিয়ে রাখতে পারবে না। আজকে ওয়াকফ সম্পত্তির ওপরে দাঁত ভোকাতে গিয়েছে। আজকে আপনারা কি জানেন, খোদানি খাস্তা যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি চলে যায়, নিয়ে নেয়, আজকে ওই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্মকর্ম জড়িয়ে রয়েছে, ইবাদত জড়িয়ে রয়েছে। আজকে যদি আপনার ওয়াকফ বোর্ড তারা নিয়ে নেয়, আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, আপনি দাড়ি টুপি মাথায় দিতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি আপনার মসজিদে যেতে পারবেন না, আপনি আপনার গোরস্থানে গিয়ে আপনার বাপকে মাটি দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনাকে এখান থেকে কাগজ, এটা কোন থানা? ডোমকুল থানায় কাগজ ইমেল করবেন, এখান থেকে পাঠাবে বহরমপুর, বহরমপুর টু কলকাতা, কলকাতা তো দিল্লি পর্যন্ত সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্ট যাওয়ার পরে এই আইনটা পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত আপনি পারবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, কে কি করো জানি না, কে বেরেলি, কে দেওবন্দি, এটা নয়, কে ফুরুফুরা, কে আজান গাছি, এটা নয়। আজকে মুসলমানদের সময় এসেছে, পিঠ বাঁচবে না। আপনি আপনার খানকা চালান, আপনি আপনার ঈদগাহ চালান, আপনি আপনার মাদ্রাসা চালান, আপনি আপনার তাবলিগি চালান, আপনি আপনার জায়নামাজে পড়ে তসবিহ তাসবিহ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনাকে আমাকে যদি প্ল্যাটফর্মে যদি এক জায়গায় না আসতে পারি, এ মুসলমানের গদি থাকবে না, মারকাজ খানকা থাকবে না, আপনার কবরস্থান পীর মুরিদি জায়গা থাকবে না। আজকে আপনারা জানেন, আজমির শরীফ যিনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, আজমিরকে আজকে দখল করতে যাইছে। খাজা নিউ কি বলে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে, সেটাকে দখল করার জন্য তারা লুটিশ পাঠিয়ে দিয়েছে। এই কদিন আগে কুম্ভ মেলা হয়ে গেল, কুম্ভ মেলা থেকে বলে দিয়েছে ভারতবর্ষের 42,000 মসজিদকে আমরা দখল করবই, এতে যা প্রয়োজন হয়, যেটা আমাদেরকে লঘু করার প্রয়োজন হয় আমরা লঘু করবই, কিন্তু 42,000 মসজিদকে উধাও ভারত থেকে করে দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজন আছেন। তিনি কি? একটু চিল্লিয়ে বলুন। খেলনা সমাজকার हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন, সে স্রষ্টা হলেন আমাদের আল্লাহ। আছে না নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ বয়স্ক হয়ে গেছে নাকি? বয়স হয়ে গেছে, চোখে নরম, দাঁতে দেখতে খাইতে পাই না? আস্তাগফিরুল্লাহ। এ বাবা, আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু এই মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? দোষ আছে না নাই? মুসলমানের পার্টি করে, মুসলমান দল করে, সিপিএম কংগ্রেসে কথা বলিনি আমি, দল করে, কিন্তু মুসলমান মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আর আমরা কি বলি? আমরা পারলো না ইমামার মরজান, তোরা দুজনেই চালা। আমরা চায়ের দোকানে বসে গিল্লা করি, গেবাদ করি, পরচর্চা, পরনিন্দা করি, করি না? করি না? আপনাদের দেশে নাই বুঝি? আছে? এ মুসলমান, আল্লাহর হুকুম কি? বড় হুকুম কি? জোরে বলুন না। নামাজ। কিন্তু আমাদের দেশের লোক নামাজ পড়ে? কোরআন আল্লাহ বললেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিনকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও। ও বান্দা, আমি তোমাদেরকে বানিয়েছি, আমার হুকুমকে পালন করবা। এই জন্যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়ে দিলাম। কিন্তু বান্দারে, তোমরা মনে করো আমাদের মৃত্যু হবে না, আমাদের মরণ হবে না। ভালো করে তোমরা শোনে না, আমি আল্লাহ তোমাদের
তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি, আবার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমার দাদা চলে গেল, দাদি চলে গেল, মা চলে গেল, বাবা চলে গেল, তোমার নানা নানি চলে গেল, কেউ কোনোদিন ফিরে এলো না। তুমিও চলে যাবা, কোনোদিন আসবা না। কিন্তু মুসলমান গো, আজকে মুসলমান আমরা নামাজ পড়ি না। 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। ক%? 2%। আপনারা বলুন, 2% লোক। তার মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? হয়ে যায় না। 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন, আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি, এত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসনা জানে না, দোয়া সানা জানে না, 20 বছর ধরে নামাজ পড়ে এত কিছুই জানে না। কিন্তু বাপজি দুটো সূরা জানে, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল। কতক্ষণ ঠিক না ভুল? এরা জীবনে ইমামকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের মৌলভী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গানা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত মাসওয়ারা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন ইমামকে বলি নাই। বলি গো, কথা বলেন, বলি? জীবনেও কোনোদিন বলি না। কেন বলি না? যদি বাইজান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুড়ুনি আর মাথা ভরি চলবে না। চলবে? যদি বাইচান ইমাম ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে মুড়লি মাথা ভরি কিছুই চলবে না। আমি আপনাদেরকে বলি বাবা, ও দরদি মুসলমান, আর আমাদের দেশের ইমাম সাহেবরা জীবনেও কোনোদিন কাউকে ডাকে না। এখানে তো ইমাম নাই, না আছে? হ্যাঁ, ইমাম সাহেবরা পরের বাড়ি সরপোষ তোলা ভাত নাকি পাচ্ছে, জীবনেও কোনদিন বলে না মুসল্লিদেরকে, চাচা বসেন না, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনদিন মুসল্লিদেরকে বলে না। কেন বলে না? কারণ আছে না নাই? জোরে বলুন, কি কারণ? ইমাম বলছে তোমাদের ভাগ্য ভালো, আমি অজু করিয়া নামাজ পড়াই। কি করে? অজু করি। বেশি কায়দা করবো তো বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতুর নামাজ হইলি বাকি, না হইলি বাকি, যা বিনা অজুতে। কেন বলেন তো? ইমামের বেতন তো 5,000, 4,000। আবার দেখেন গতকালকে দিনাজপুরে ছিলাম, দিনাজপুর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছে, হুজুর কতদিন ইমামতি করেন? বলে হুজুর 28 বছর ইমামতি করছি। কত বেতন দেয়? বলে আগে 1,000 2,000 দিত, এখন কিছুই দেয় না, খালি মমতা খালার দায় চলে। বুঝলেন না? ওই ইমামের পিছনে নামাজ হবে। কতক্ষণ না করে মসজিদ মার্বেল বসাই, টাইল বসাই, সুন্দর করে মোজাইক দিয়ে মসজিদ বানিয়েছে, ইমাম বানিয়েছে। মসজিদে ইমামের ঘর হলো পায়খানার চেম্বারের উপরে, সিঁড়ির তলায়। কি বলেন, ঠিক না বেঠিক? ইমামের বেতন 5,000। বলেন ইমামের কি করে চলবে? কে তোমাকে মসজিদ মার্বেল তৈরি করতে বলেছে? ইমামের বেতনই তো তুমি ঠিক করে দাও না, ওই ইমামের পিছনে নামাজ হবে না। নামাজ হবে না। নামাজ পড়া ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 28 দিন, আর 2 দিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ, 5,000 টাকা নিয়ে কি করব? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, স্কুলের বই কিনবো না খাতা কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে ইমামকে ফাটাবো, মুসল্লিকে পিটবো। শেখ বয়। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুড়ুলি করতে যায়, আর কোটার টাকা গেলা গনে পকেটে ভরে বাড়ি পালিয়ে যায়। যাই না? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে।
বুঝলে হবে না। লটারি কাটে, যদি বাইচান বেঁধে যায় হালাল পয়সা, কি বুঝলে, হালাল পয়সা দিয়ে হারাম মাল কাটছে। মসজিদের টাকা লটারি কাটে টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে জুম্মা নমাজ পড়তে এসেছে, উঠতে গিয়ে নুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ঠিক না বেটি, জোরে বলুন, আছে না নাই?